আমরা আজকে আলোচনা করব একটি সময় উপযোগী বিষয় নিয়ে, ইসলামে নারীর অধিকার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাদের নারীদেরকে আমাদের পোশাকের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। নারীরা যেমন আমাদের ভূষণ, আমরাও তাদের ভূষণ। অর্থাৎ নারীদেরকে রব্বুল আলামিন এবাদতের ক্ষেত্রেও সমমর্যাদা দিয়েছেন। পুরুষেরও যেই এবাদতের সওয়াব, নারীদেরও সেই এবাদতের সমান সওয়াব রয়েছে। কোরআনুল কারিমে দেখুন ১১৪টি সূরার ভিতরে সূরাতুন নিসা, নারীদের নামে একটি সূরা রব্বুল আলামিন নাজিল করেছেন। মেরাসের ক্ষেত্রেও নারীদেরকে স্বামীর পক্ষ থেকেও মিরাসের ব্যবস্থা করেছেন, বাবা থেকেও, এবং মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রেই নারীকে সম্মান দিয়েছেন। এই জন্য আসুন আমরা ইসলামের নারীর কি অধিকার রয়েছে আমরা মোহতারামের কাছ থেকে জানব। জি মোহতারাম, আপনার কাছে প্রথমেই আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে আসলে আমরা ইসলামের নারীর মর্যাদা বা নারীর অধিকার নিয়ে আমরা কথা বলি, তো কোরআন এবং সুন্নাহর আলোকে যদি সেই নারীর অধিকার বা মর্যাদা নিয়ে একটু আপনি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। নারীর মর্যাদা মূলত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত ১৫০০ বছর পূর্বে জি, এই মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করেছেন মাশাআল্লাহ। এবং অত্যন্ত মজবুতভাবে, টিকসইভাবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নারীর অধিকার নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। নারীর নূতন কোনো অধিকার বা সম্মান, ইজ্জত এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দিয়ে যাননি। তিনি যখন নারীর অধিকার প্রতিষ্ঠা করেন, আচ্ছা, তখন নারীরা ছিল সমাজের একটা ভোগের একটা পাত্র, ভোগ্য পাত্র। অর্থাৎ তাদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করত, অর্থাৎ পণ্য হিসাবে ব্যবহৃত পণ্য হতো। হিসাবে তাদেরকে ব্যবহৃত করা হতো। তারা ছিল একেবারে সমাজের নিকট দাসদাসীর মতন। এবং নারী সে সময় কন্যা সন্তানদেরকে জীবিতভাবে কবর দেওয়া হতো। তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। তো কেন, কোন কারণে এই নারীদেরকে তোমরা জীবন্ত হত্যা করছো, এটা আল্লাহ নিষেধাজ্ঞা করলেন এবং এর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল এবং আলামিন। হাসরের কঠিন ময়দানে সেই বাবাকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন, কোন পাপে বা কোন ইস্যুতে তাকে হত্যা করেছে। রাইট। এরপরে নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক এক করে দিলেন, বিবাহ ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, মাতার ক্ষেত্রে, সব স্তরে স্তরে তিনি একেবারে পদে পদে তার মর্যাদা প্রতিষ্ঠা করলেন। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ব্যাপারে পরিষ্কার করে বললেন যে নারীরা হচ্ছে একজন সম্মানিতা এবং তারা রানীর আসনে থাকবে। এই প্রতিষ্ঠার পরে পৃথিবীতে আর কারো কোনো এইভাবে নারী দরদি, নারী বান্ধব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদেরকে সম্মান ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কোনো নেতা নেত্রী আর এরকম সম্মান ইজ্জত দিতে জি পারেনি। মোহতারাম, যে দেখুন আপনি চমৎকারই বলছেন, মানে অর্থাৎ নারী যখন কন্যা হিসাবে জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করে বলছেন, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, হ্যাঁ, তোমাদের ওই ঘরটি সবচেয়ে বরকতময় যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ কন্যা করে। সন্তান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কন্যা সন্তান, প্রথম যার কন্যা সন্তান সে সৌভাগ্যবান। আল্লাহু আকবার। তো নারীর মর্যাদা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহু এবং অন্যত্র বলা হয়েছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ নারী হোক পুরুষ হোক, যে ভালো কাজ করবে তারা মোমেন এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তাদের প্রতিদান সুনিশ্চিত রয়েছে, তারা জান্নাতে যাবে। এসব ব্যাপারে নারীদের কথা হয়েছে। নারীদের ব্যাপারে আপনি বলছেন একটা সূরা নাজিল হয়েছে, শুধু একটা সূরার মধ্যে না, নারীদের কথা অনেক সূরার মধ্যেই, সূরা বাকারার থেকে শুরু করে নারীদের ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, নিসার মধ্যে বলা হয়েছে, এবং তাদের মিরাজ বন্টনটা কেমন হবে সেটিও সবটা বলে রব্বুল দিয়েছেন। আলামিন বর্ণনা সব বলে করেছেন। দিয়েছেন। এবং তাদের ব্যাপারে সূরা ইয়ার মধ্যে, মারিয়ামের মধ্যে বলা হয়েছে। এবং নারীদেরকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে যে আল্লাহ পাক নারীদের অনেক সম্মানিত, নারীরাই একমাত্র আল্লাহর দৃষ্টিতে একজন নারী জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহু আকবার। হজরতে আসিয়া, যিনি একজন নারী ছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তার প্রতি এতটাই আল্লাহ, নারী এবং পুরুষের প্রতি যে আল্লাহ পাকের যে সুদৃষ্টি এবং আল্লাহ সার্বক্ষণিক যে আল্লাহ মানুষকে দেখেন, শোনেন, বোঝেন, হজরত আসিয়া তিনি যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, জান্নাত তাকে দান করলেন, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন। এর অর্থ হচ্ছে
নারীরা কখনোই ইসলামে অবহেলিত ছিল না, লাঞ্ছিত গঞ্চিত কখনোই না। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যে তোমরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহালা, তোমরা তাদের মহারণা দিয়ে দাও। অর্থাৎ বিবাহের সময় তাদের দেনমোহরটা একেবারে নির্ধারিত যে দেনমোহর আগে তোমরা দিয়ে দাও। ওয়াতুন উজুরহুন্না ফারিদা, আল্লাহ, এখানে বলা হয়েছে একদম ফরজ, তাদের নির্দিষ্ট অংশ, তাদের যে মহারণাটা এটা দেওয়া ফরজ।